আমরা চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যে সূর্যোদয়টা দেখার জন্যে। আমরা পাতিবুনিয়া ঘাট থেকে বোটে করে চিনাই নদী পার হলাম। কলকাতা থেকে ঘন্টা 3 দূরত্বে চলুন ঘুরে আসি এক নির্জন দ্বীপ থেকে, যেখানে হাত বাড়ালেই পাবেন সমুদ্র, রাতে রোমাঞ্চকর বনফায়ার, খোলা আকাশের নিচে টেন্টে থাকার অ্যাডভেঞ্চারাস অনুভূতি এবং সারা দিন ধরে এলাহি খাওয়া দাওয়া। তাই আপনি যদি খাদ্যরসিক এবং ভ্রমণ প্রেমিক বাঙালি হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য উপযুক্ত ডেস্টিনেশন। এখন নিশ্চয়ই ভাবছেন জায়গাটি কোথায়? হ্যাঁ বন্ধুরা, জায়গাটি হলো মৌসুনী আইল্যান্ড। বন্ধুরা, মৌসুনী আইল্যান্ডে তো অনেক ক্যাম্পই পেয়ে যাবেন, আর আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন একটি ক্যাম্প যেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র 850 টাকায় ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে 2 রকম সামুদ্রিক মাছ দিয়ে দুপুরে লাঞ্চ, সন্ধ্যায় চা স্ন্যাক্স সহ রাতে মটন দিয়ে ডিনার। হ্যাঁ বন্ধুরা, মাত্র 850 টাকায় মটন, সত্যি ভাবাই যায় না। এছাড়াও এই ভিডিওটিতে থাকছে সবচেয়ে কম খরচে মৌসুমে আসা সব রকম তথ্য, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ইনফরমেশনের জন্য। চলুন শুরু করা যাক। আজকে আমাদের জার্নি স্টার্ট হবে শিয়ালদা জংশন থেকে, আর আমাদের গন্তব্য হলো নামখানা। আজ আমরা সকাল 5টা 20 মিনিটের নামখানা লোকাল ধরেছি, যার টিকিট মূল্য হলো 25 টাকা পার হেড। এখন বাজে 8টা 1, সকাল 8টা 1। আমরা এইমাত্র নামখানা স্টেশনে নামলাম, আর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিল। আমরা শিয়ালদা থেকে উঠেছি 5টা 20 শিয়ালদা নামখানা লোকালে। ট্রেন নাম্বার ছিল 34716। এর পরেও আরেকটি ট্রেন আছে, যে ট্রেনটি শিয়ালদা নামখানা লোকাল, যেটা ছাড়ে সকাল 7টা 14-তে। ওই ট্রেনের নাম্বার হলো 34720। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে যাব এবং নামখানা স্টেশনের বাইরেটা একটু ঘুরে দেখাবো। চলুন। আপনারা সকাল 5টা 20 মিনিটের নামখানা লোকাল বা সকাল 7টা 14 মিনিটের নামখানা লোকালে করে না আসলে, সেক্ষেত্রে আপনাদের শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে করে ফার্স্ট লক্ষ্মীকান্তপুর আসতে হবে। তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল করে নামখানা আসতে হবে, আর এক্ষেত্রে আপনারা প্রচুর লোকাল পেয়ে যাবেন। স্টেশন থেকে বার হয়ে এই সাইডটা থেকে আপনারা চলে যান টোটো স্ট্যান্ডে। এখানে যে টোটো স্ট্যান্ড আছে, এখানে অনেকটা টাকাই নিয়ে নেবে। আপনার পাতিবুনিয়া ঘাট বা বাগডাঙ্গা ঘাট বা হুজ্জুতির ঘাট, যে ঘাটেই যান না কেন, 200 থেকে 250 টাকা নিয়ে নেবে। আপনারা চাইলে এখান থেকেই বুক করে যেতে পারেন, আর না হলে এই রাস্তা থেকে বার হয়ে যান এবং মেন রোডে চলে আসুন। ওখান থেকে অটো, বাস সবই পেয়ে যাবেন শেয়ারে, এবং সেটি অনেক কম খরচায় হবে। চলুন, আমরা এখান থেকে কোনো টোটো বা গাড়ি বুক করব না, এত টাকা খরচা করব না। আমরা যাব মেন রোডে, ওখান থেকেই গাড়ি ধরব। চলুন।
আর এখানেই হচ্ছে সামনে স্টেশন। এখান থেকে বার হয়ে এই রোড দিয়ে আপনি 5 মিনিটের মধ্যে চলে যান মেন রোডে, এবং মেন রোড থেকে যে কোনো গাড়ি করে নিন। টোটোতেও যেতে পারেন, অটোতেও যেতে পারেন, বা বাসে করেও যেতে পারেন। ওখান থেকে পার হেড 30-40 টাকাতে পৌঁছে যান 10 মাইলে। ওখান থেকে টোটোতে করে চলে যান যে কোনো একটি ঘাটে, যেমন পাতিবুনিয়া ঘাট বা বাগডাঙ্গার ঘাট বা হুজ্জুতির ঘাট। চলুন এখন মেন রোডের দিকে যাওয়া যাক। এখন আমরা মেন রোড থেকে বাস ধরলাম এবং মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছাবো 10 মাইল বাজারে। তারপর ওখান থেকে পাতিবুনিয়া ঘাট পৌঁছাবো। আমরা এইমাত্র 10 মাইল বাজারে নামলাম। 10 মাইল বাজার থেকে টোটো ধরে নিলাম পাতিবুনিয়া ঘাট যাবার জন্য। টোটো ভাড়া পড়ল 15 টাকা পার হেড। এটাই হলো পাতিবুনিয়া ঘাট, আর এখান থেকেই বোট ছাড়ছে। আর এটা হলো চিনাই নদী। বোটে করে আমাদের চিনাই নদীটা পার করতে হবে। আর ওপারেই হলো মৌসুনী আইল্যান্ড। কত করে? আমরা পাতিবুনিয়া ঘাট থেকে বোটে করে চিনাই নদী পার হলাম। বোটে পার হেড চার্জ নিল 10 টাকা করে। 10 টাকার বিনিময়ে আমরা চিনাই নদী পার করে এপারে আসলাম, এবং টোটোতে করে আমরা আমাদের ক্যাম্পে পৌঁছাবো, ক্যাম্পস্টার ক্যাম্প। চলুন যাওয়া যাক। চিনাই নদী পার হওয়ার পর ওখান থেকে টোটোতে ডাইরেক্ট পৌঁছে যান আপনাদের বুক করা ক্যাম্পে। ভাড়া লাগবে 25 টাকা পার হেড। আমরাও 25 টাকা পার হেড এই টাকার বিনিময়ে টোটোতে করে পৌঁছে গেলাম আমাদের ক্যাম্প, ক্যাম্পস্টার ক্যাম্পে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম ক্যাম্পস্টার বিচ ক্যাম্পে। এখন বাজে ঘড়িতে 10টা। আমরা এখন ক্যাম্পস্টারের ভিতরে যাব। আমাদের আগে থেকে বুক করা ছিল। গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবো, তারপরে আপনাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। চলুন ভিতরে যাওয়া যাক। ক্যাম্পস্টার অর্থাৎ জলফড়িংয়ের ঢুকতেই সামনে এখানে আছে রিসেপশন, আর এদিকে কটেজগুলো পেয়ে যাবেন। এখানে একটা কটেজ আছে, এখানে একটা কটেজ আছে, আর সামনে ওদিকে সব হচ্ছে ক্যাম্প, ফ্যামিলি টেন্ট আর কাপল টেন্ট, যে কোনো টেন্ট বলুন সব ওদিকে আছে। আর এখানে আছে রিসেপশন। এদিকেও কটেজ পেয়ে যাবেন। এদিকে যে কটেজগুলো আছে সেগুলো বাম্বু কটেজ, আর এদিকে যে কটেজগুলো আছে সেগুলো পাকা ইটের। এই কটেজগুলোতে আপনি এসি নন এসি 2 রকমের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাইনিং প্লেস, পুরো বিচের পাশেই। এটা হলো ডাইনিং প্লেস, আর পাশেই রয়েছে সব পরপর টেন্ট। আর এই সামনেই হচ্ছে বিচ।
আমরা ক্যাম্পস্টার অর্থাৎ জলফড়িংয়ে আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এই মাজার একটি করে বোতল দিয়ে দিয়েছে। আমরা সচরাচর দেখি মৌসুনী আইল্যান্ড বা যে কোনো বিচ ক্যাম্প, অফবিট জায়গার বিচ ক্যাম্পগুলোতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেয় ডাবের জল, কিন্তু এই ক্যাম্পস্টারটাই একটু অন্য রকম। শুধুমাত্র এখানে দিল মাজার একটি করে বোতল, এখানে ডাবের জল প্রোভাইড করে না। এটা একটা অন্য দিক বলতে পারেন আপনারা। আপনাদের ক্যাম্পের নাম কি? ক্যাম্পস্টার। ক্যাম্পস্টার ক্যাম্প। আর আপনাদের এখানে কেমন কেমন রুম আছে আর কি ট্রেন কেমন, কত প্রকারের ট্রেন আছে সব কিছু তো বলুন। আচ্ছা, রুম আমাদের এইদিকে দেখিয়ে দিন। ব্যাম্বু কটেজ আছে, এছাড়া আমাদের ব্যাম্বু ভিলা আছে, ডিগ্লাস কটেজ আছে, এছাড়াও টেন্টের ফ্যাসিলিটি রয়েছে, হ্যাঙ্গিং টেন্ট রয়েছে, বিভিন্ন রকম ফ্যাসিলিটি রয়েছে। আমাদের রেট শুরু হচ্ছে 850 থেকে, ঠিক আছে? ফুডিং প্লাস লজিং নিয়ে পার ডে পার হেড, ওটা টেন্টের রেট আছে। এছাড়াও রুমের রেট আছে আপনার 1500 পার হেড পার ডে, 1600 আছে, 1700 রুম আছে, অন্য অন্য ফ্যাসিলিটি রুম আছে, ঠিক আছে? আর যতগুলো প্যাকেজ বললাম সব প্যাকেজে ফুডিং প্লাস লজিং আর ইয়েগুলো সেম, ফুডটা সেমই থাকবে সবগুলো প্যাকেজে, ঠিক আছে? আর ফুডিং কি কি থাকে? ফুডিং আছে আপনার লাঞ্চ আছে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে, সকালে ব্রেকফাস্ট। লাঞ্চে কি কি থাকে? লাঞ্চে আছে আপনার ভাত, আলু ভাজা, ডাল, সবজি, দু রকমের মাছ আছে, পমফ্রেট আর আমুদি মাছ, আর চাটনি পাপড়। আর ডিনারে? ডিনারে আছে আপনার ভাত রুটি, আপনি যেটা নিতে পারেন, তার সাথে আছে আলু ভাজা, ডাল আর মাটন। আচ্ছা, পরের দিন ব্রেকফাস্টে কি কি দেন? ব্রেকফাস্টে আছে আপনার লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। আচ্ছা, আর কমপ্লিমেন্টারি স্ন্যাক্স তো আছে সন্ধ্যাবেলা। আচ্ছা। আর বারবিকিউ চিকেনের ব্যবস্থা তো আছে রাতে? ব্যবস্থা আছে, ওটা এক্সট্রা চার্জ। হ্যাঁ, এক্সট্রা চার্জ। ওটা কেমন করে কিলো? ওটা পড়বে আপনার 600 গ্রাম 350 টাকা, 1 কেজি 500 টাকা। আচ্ছা। মিনি টেন্টও আছে, ওইটা পড়বে আপনার 1250। 1250। আর ওই যেটা ফ্যামিলি টেন্ট আছে যেগুলো বড় 5-6 জন করে থাকতে পারে, ওইগুলো ভাড়া কেমন? ওইগুলো সেম 900 টাকা। আচ্ছা, যেটা আমাদের ব্যাম্বু কটেজ আছে সেটা রুম আছে আপনার 1500 করে পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং নিয়ে। আর ব্যাম্বু ভিলা আছে আপনার সেম রেট আছে 1500 করে পার হেড পার ডে, ওটা ডাবল বেডের রুম আছে, 5-6 জন আরামসেই থাকতে পারবেন। আর একটা আছে ডিলাক্স কটেজ আছে, ওটা আপনার রেট পড়বে পার ডে পার হেড ফুডিং প্লাস লজিং নিয়ে 1700 টাকা। আর এসি নন এসি? হ্যাঁ, এসি আমাদের সবগুলো রুমে এসি ফ্যাসিলিটি রয়েছে। আচ্ছা। আর অ্যাটাচ বাথরুম আছে? অ্যাটাচ বাথরুম তো অবশ্যই। আর এখানে ওয়াইফাই কানেকশন আছে? ওয়াইফাই কানেকশন আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাকে যতগুলো প্যাকেজের রেটগুলো বললাম ওইগুলো অনলি নর্মাল ডের জন্য। হলিডে ডেজগুলো রেট চেঞ্জ হবে। রেট কতটা চেঞ্জ হতে পারে? অনেকটাই হাই থাকে। না, রেট কতটা চেঞ্জ হয়? চেঞ্জ হয় বলতে আপনার 31st নাইটে রেট থাকে অনেকটা হাই, 2600-2700 রুমে পার হেড পার ডে। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ফ্যামিলি টেন্ট। এটা হচ্ছে একটি ফ্যামিলি টেন্ট। এখানে আপনি 4 থেকে 5 জন থাকতে পারবেন এই জায়গায়। এই ফ্যামিলি টেন্টটির মূল্য আছে 900 টাকা পার হেড উইথ ফুডিং। আর এগুলো হলো সি ফেসিং টেন্ট, যার মূল্য আছে 850 টাকা পার হেড উইথ ফুডিং। আর এগুলো হলো হ্যাঙ্গিং টেন্ট, যার মূল্য আছে 1250 টাকা পার হেড উইথ ফুডিং। আর এগুলো হলো বাম্বু কটেজ, যার মূল্য আছে 1500 টাকা পার হেড উইথ ফুডিং। আমরা এখন লাঞ্চে বসে গেলাম। আমাদের লাঞ্চে আজকে মেনু আছে ডাল, ভাত, পমফ্রেট মাছের সর্ষে বাটা, 2টো আমুদি ফ্রাই, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা এবং আলু পটল দিয়ে একটা তরকারি। আর এখানে আছে পাঁপড় এবং চাটনি। দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বিচে গেলাম সূর্যাস্ত দেখার জন্য। আর
বিচের সেই সানসেটের সৌন্দর্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। সন্ধ্যায় বিচ থেকে ক্যাম্পে আসতে আসতে সাথে সাথে পেয়ে গেলাম চা এবং ভেজ পকোড়া। আর ভেজ পকোড়া খেতে খেতে ঘুরে দেখছিলাম যে আলোকসজ্জায় সেজে ওঠা ক্যাম্পস্টার ক্যাম্পের মায়াবী রূপ। চলুন একবার আপনাদের দেখিয়ে আনি। এবার শুরু হলো ক্যাম্পের মোস্ট অ্যাট্রাকটিভ ইভেন্ট, বনফায়ার। সাথে থাকলো বারবিকিউ চিকেন এবং সাথে ডান্স। শেষমেশ আমরা 600 গ্রাম বারবিকিউ চিকেন কিনেই নিলাম, যার স্বাদ মুখে বলে ব্যাখ্যা করা যাবে না। স্বাদ অতুলনীয়। এর কিছুক্ষণ পর আমরা ডিনার করে নিলাম। আর ডিনারে ছিল ভাত বা রুটি, সাথে ডাল, আলু ভাজা, সবজি এবং মাটন কারি। আর রান্নার কোয়ালিটি ছিল অনবদ্য। গুড মর্নিং ফ্রম ম্যানগ্রোভ অরণ্য অফ মৌসুনি আইল্যান্ড। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমরা 6টা বাজতে না বাজতেই সূর্যোদয়ের মুখ দেখার আগেই আমরা চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যে সূর্যোদয়টা দেখার জন্যে। এখানে সকাল থেকে চলে চায়ের পর্ব এবং ব্রেকফাস্টের পর্ব। আমরা সকালবেলা চা পাইনি, আর মানে নেইনি। আমরা গিয়েছিলাম ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ থেকে এসে ফ্রেশ হয়ে এখন চা নিচ্ছি, চা খাবো, তারপর ব্রেকফাস্ট করে চেক আউট করে বাড়াবো।
এখন বাজে 9টা। আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর ডিম। তরকারিটা খুবই সুন্দর, ভালো টেস্টি আছে, আর লুচিগুলো সত্যিই খুব নরম। দারুণ ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্টের পর চেক আউট করার আগে আমরা একটু শেষবারের মতো নদীর বিচে একটু সময় কাটালাম। আর বিচ কার না ভালো লাগে। চেক আউট করে বার হয়ে মৌসুমীকে টাটা জানিয়ে টোটোতে করে বাগডাঙ্গা ঘাটে পৌঁছালাম ফেরার উদ্দেশ্যে। দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার বাগডাঙ্গা ঘাটের। এই টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট কেটে 5 টাকার বিনিময়ে পৌঁছাতে পারেন ওপারে। আর এটা হলো চিনাই নদী। আর আমাদের নৌকা এখানেই ওয়েট করছে, আর টাইমিং হচ্ছে 2:30টা। এই বাগডাঙ্গা ঘাটের নৌকার টাইমিং হলো সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং 15 মিনিট অন্তর অন্তর নৌকা ছাড়ে এখান থেকে, এবং টিকিট মূল্য 5 টাকা পার হেড। বাগডাঙ্গা ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে দিল। আমরা এখন নদীর ওপারে পৌঁছাবো। নৌকা থেকে নেমে সামনে ওখানে আছে ম্যাজিক। এখানে অনেক ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়ি ধরে সোজা চলে আসুন নামখানা স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, মৌসুমীতে কিছু বাছাই করা ক্যাম্পের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে চলে এসেছে। আপনাদের জন্য সেই ভিডিও লিংক আরও একবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেখান থেকে ক্যাম্প বুক করতে পারেন। তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি নতুন কোনো এক পর্বে। ধন্যবাদ।